ভাজার একটা রোস্ট রান্নার গোপন একটা সিক্রেট বলি। আমরা অনেকেই রোস্ট রান্না করি, কিন্তু রোস্ট মানে কিছু কিছু ভুলের কারণে সব মশলা দেওয়ার কারণে রোস্টটা বিয়ে বাড়ির মতো হয় না বা বাবুর্চিদের মতো হয় না, রাইট? তো এখানে একটা স্পেসিফিক কিছু রিজন আছে রোস্ট রান্না করার ক্ষেত্রে। আপনি যদি পাকিস্তানি মুরগি নির্বাচন করেন, 700 থেকে 800 গ্রাম মুরগির রোস্ট আপনি মানে 700 থেকে 800 গ্রাম সাইজের মুরগিটা নেবেন, ওইটা হচ্ছে বেস্ট হবে। এবং ভাজার নিয়মটা বলি, ভাজবেন চুলার মধ্যে হাই ফ্লেমে 5 মিনিট। অনেকবারকে চুলা একদম কম আছে ভাজতে, কিন্তু রোস্টের মধ্যে এইটাই, কারণ একটা মুরগি কিন্তু খুব দ্রুত কুক হয়ে যায়। আর যখন আপনি কম আছে এটাকে চুলা কমিয়ে যদি আপনি ভাজেন আপু, ভাজার মধ্যে এটা ওভার কুক হয়ে যাবে। আবার রান্নার মধ্যে হবে, রান্না করতে গেলে এটা ভেঙে যাবে, ওটা করাই যাবে না। আপনার এটা ভাজবেন যখন হাই ফ্লেমে, কালার চলে আসবে, নামা ফেলবেন। আর দেশি মুরগি হলে ভাজার দরকার নেই, ডিরেক্ট রান্না করবেন। আর যদি ভাজতে চান খুবই হালকা ভাজা যেটাকে বলে। আর পাকিস্তানি সোনালি কক যদি হয়, পাকিস্তানি মুরগি বা সোনালি মুরগি যদি হয়, সোনালি মুরগি যদি হয়, তাহলে আপনি কি করবেন, এটা ভাজবেন হাই ফ্লেমে, কালার গোল্ডেন ব্রাউন কালার আসে পর্যন্ত, একদম কালার চলে আসবে বন্ধ করে দেবেন, কড়া করে ভাজবেন। হাই ফ্লেমে কড়া করে ভাজবেন, কড়া করে ভাজলে হবে কালার আসবে, কিন্তু সিদ্ধ হবে না। হাই ফ্লেমে ভাজার রিজনটা কি জানেন? মুরগিটা কালার চলে আসবে বাট সিদ্ধ হবে না। আর বাকি সিদ্ধ রান্নাটা হবে রোস্টের, যখন আমি রান্না করবো তখন সিদ্ধটা হবে। আর যদি চুলা কম আছে আপনি ভাজেন, সেক্ষেত্রে কি হবে জানেন আপু? রান্নার সময় এটা ওভারকুক হয়ে ছিঁড়ে যাবে। কম আছে যদি মুরগিটা আপনি ভাজেন, তখন এটা সিদ্ধ হয়ে যাবে, ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যাবে 90%। যখন রান্না করবেন তখন হবে 100 ক্রস করবে। আর ওভারকুক হওয়ার কারণে মাংস নরম হয়ে ছিঁড়ে যাবে। তখন রোস্টের অর্ডার আসছে 100 পিস, আপনি প্রপার অক্ষত রাখছেন 70 পিস, 30 পিস খুলে গেছে। এটা লস প্রজেক্ট না ক্যাটারিং বিজনেসে। ক্যাটারিং বিজনেসে আপনাকে প্রপার কস্টিং মিনিমাইজিংটা জানতে হবে, কস্টিং মিনিমাইজিংটা জানতে হবে এবং প্রপার ওয়েতে জানতে হবে।